हाई गाइज वेलकम बैक टू माई चैनल डिस्कली टू अनदर व्लग। आज निये चले एसेछि काली पुजोर सेकेंड पार्टिर व्लग। तो चलो लेट्स स्टार्ट द व्लग। देखो एखन आमि चले गेछिलाम रेल माठे दिशारी क्लाबेर पांडेल देखते। देखो आमादेर नईहाटी रेल माठेर भेतरे ढुके पड़ेछि। प्যান্ডেলটা खूब सुंदर हयेछिलो, सिम्पलेर मध्य बेश बड़ो जायगा निये, जेहेतु माठटा खूब बड़ो। तो देखो প্যান্ডেলের শুরুতেই কিন্তু মহাদেবের এত সুন্দর একটা মূর্তি ছিল। তো হর হর মহাদেব নাম নিয়ে এবার প্যান্ডেলের ভেতরে যাত্রা শুরু করি, দেন কালীমাকে দেখব। তো চলো এবার আমার সাথে সাথে তোমরাও প্যান্ডেলের ভেতর ঢুকে চলো আর দেখো কি অপূর্ব সুন্দরী কালীমা এখানে ছিল। এবারে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের কালীমা মূর্তি প্রতিমা ভীষণ ইউনিক ছিল। আমি আগে ব্লগে বলেছিলাম, এই ব্লগেও কিন্তু তোমরা সেটাই দেখতে পাবে। আর ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, তার কারণ লাস্টে কিন্তু আছে আমাদের নৈহাটির রাজরানী অর্থাৎ নৈহাটির বড় মার কিছু সুন্দর ক্লিপিংস। আর কতটা এক্সাইটেড আমি ছিলাম বড় মাকে দেখার জন্য এবং কেন সবটাই ভিডিওতে শেয়ার করছি। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর যারা আমার ভিউয়ার্স আমার চ্যানেল অনেক দিন থেকে ফলো রেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। তো চলো দিশারি ক্লাবের প্যান্ডেল তো দেখা হয়ে গেল, এইবারে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আর আমাদের এখানেও কিন্তু চন্দননগর জগদ্ধাত্রী পুজোর মতো অতটা লাইটিং না হলেও বেশ ভালোই লাইটিং হয়। এই বছর অর্থাৎ 2025-এ কিন্তু লাইটিংটা একটু বেশি হয়েছে, আমি খেয়াল করে দেখলাম। তো চলো আবার আরও একটা প্যান্ডেলের ভেতর ঢুকে যাচ্ছি। এখানেও বেশ সুন্দর ছোট্টর মধ্যে প্যান্ডেল করেছিল আর মাতৃ প্রতিমাটাও একটু ইউনিক, মানে এখানে মা একাই ছিল আর এক্সট্রা কোনো মূর্তি কিছু ছিল না, বাট খুব সুন্দর শ্যামা মায়ের মূর্তি ছিল। আর তারপর তোমাদের যে ক্লিপটা শেয়ার করছি এটা হচ্ছে কালী পুজোর মধ্যে, অর্থাৎ কালী পুজো চলাকালীন আমি যখন অফিস থেকে ফিরতাম নৈহাটি স্টেশনের অবস্থা কেমন ছিল সেটাই শেয়ার করলাম। মারাত্মক রকমের ভিড়। কীভাবে যে আমি অফিসে গেছি এসেছি সেটা আমিই জানি, বিকজ আমাদের কালী পুজোর দিন ছুটি ছিল, দেন কালী পুজোর পরের দিন এবং তারপরের দিন অফিস ছিল, তারপরে আবার ভাইফোঁটার সময় ছুটি ছিল। তো কালী পুজোর দিন আর ভাইফোঁটার দিন তো খুব ঘুরেছি, এনজয় করেছি, বাকি দুদিন তো অফিস করতে হয়েছে। তো যাই হোক, অফিস থেকে ফেরার সময় নৈহাটি স্টেশনের দৃশ্য দেখে তোমরা বুঝতেই পারছো কি লেভেলের ভিড় নৈহাটিতে হয় কালী পুজোতে। যেরকম কলকাতায় দুর্গা পুজোতে ভিড় হয়, যেরকম চন্দননগর মানকুণ্ডতে জগদ্ধাত্রী পুজোর ভিড় হয়, ঠিক তেমনই আমাদের নৈহাটিতে কিন্তু কালী পুজোর ভিড়টা হয়, বিকজ এখানে এত সুন্দরভাবে কালী প্রতিমা এবং থিমের প্যান্ডেলগুলো তৈরি করা হয় যে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে এখানে আসে, আর বিশেষত তো বড় মাকে দেখতে আসে। তো দেখো এবার কথা বলতে বলতে চলে এসেছি আমাদের নৈহাটির লিচু বাগান মাঠে। এখানেও কিন্তু অনেক বড় মাঠ, মেলা বসে, সাথে খুব সুন্দর একটা প্যান্ডেল এবছরেও করেছিল, গ্রাম্য থিম ছিল, বাট বেশ সুন্দর ছিল এখানকার প্রতিমা আর থিমটাও ছিল ঠিকঠাক। তো চলো প্যান্ডেলটা পুরো ঘুরে দেখিয়ে নিচ্ছি। এইবারে আস্তে আস্তে নিয়ে যাব মায়ের কাছে। দেখো ওপরে সব জায়গায় ঝাড়বাতি হয়, এখানে ঝাড়বাতিটা মাটির তৈরি জিনিস দিয়ে কিন্তু ইউনিকভাবে একদম করা হয়েছিল। তো দেখো সামনে কিন্তু একটা শিবের লিঙ্গ রয়েছে, খুব সুন্দরভাবে এটা প্রতিষ্ঠান করা ছিল শিবের লিঙ্গটা। আর দেখো এখানে মা কালী একদম ইউনিক রূপে সজ্জিত, এইভাবে তিনি অসুরের মুন্ড ছেদ করছেন। আর এখানে একটা দারুণ জিনিস ছিল হচ্ছে এই পালকিটা, যেখানে বসে সবাই কিন্তু ফটো ভিডিও শ্যুট করছিল, আর আমিও সেই সুযোগে একটুখানি সদ্ব্যবহার করে নিয়েছি। তো চলো তারপর ওখান থেকে বেরিয়ে অক্ষয় স্মৃতিসংঘ ক্লাবের একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানকার থিম ছিল হচ্ছে জল, মাছ, নৌকো, দেখো মাছের জাল টাল এরকম টাইপের একটা থিম ছিল। তো দেখো প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি। আর এখানকার মাতৃ প্রতিমার একটা মিনি ব্লগ কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। এখানকার মাতৃ প্রতিমাটাও অসাধারণ ছিল, নৌকার মধ্যে মায়ের আগমনের একটা থিম। তো তারপর খুব গরম লাগছিল, একটু ফ্রেশ হওয়ার জন্য খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা ভার্জিন মজিটো। তোমরা কারা কারা ভার্জিন মজিটো খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তারপর
একটু এনার্জি গেইন করে নিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। এটা হচ্ছে নৈহাটি স্বপ্নবীথি পার্কের ঠিক উল্টো দিকের প্যান্ডেল। এরপরে চলে যাচ্ছি মোস্ট অ্যাওয়েটেড বড় মাকে দেখতে। অলরেডি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই প্রথম আমি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, মানে 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টার থেকে বেশি সময় লাইনে দাঁড়িয়ে বড় মাকে দর্শন করলাম। ভেরিঘাট থেকে বড় মা অবধি যাওয়ার পথে যে কটা মা কালী পড়ে সেগুলো তোমায় দেখাচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা শান্তিময়ী কালী। তো এরপরে বড় মার কাছে যাচ্ছি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। খুব কি বলবো, এক্সস্টেড লাগছিল, বাট অনেক অপেক্ষার পরেও যখন বড় মার সামনে পৌঁছেছিলাম সেখানে 1 সেকেন্ডও ঠিকঠাক মতো দাঁড়াতে দেয়নি, বড় মাকে চোখ প্রাণ ভরে দেখতে দেয়নি, ঠিক করে নমস্কারও করতে দেয়নি। এত বাঁশি বাজাচ্ছিল, এত সিকিউরিটি পুলিশরা ছিল যে সকলে ভিড় ঠিকঠাক মেনটেন করার জন্য 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। এত দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমরা তো না হয় নৈহাটিবাসী, এত দূর দূরান্ত থেকে যারা আসে তারা যে এত কষ্ট করে এত ঘন্টা লাইন দিয়ে এত দূর থেকে বড়মার কাছে আসলো, একটুখানি যদি কয়েক সেকেন্ড বড়মার সামনে দাঁড়াতেই না পারে, তাকে চোখ ভরে প্রাণ ভরে দেখতেই না পারে, নিজের মনস্কামনা জানাতেই না পারে, তাহলে কি লাভ বলো তো? আমার তো এটা ব্যক্তিগত মতামত, একটু সময় দাঁড়াতে দেওয়া উচিত দর্শনার্থীদের, কিন্তু এরা একদম সেটা করেনি। তো যাই হোক, এভাবে বড়মা দেখে তো আমার একদমই শান্তি হলো না। তো আমি নেক্সট আবার একদিন বড়মা দেখতে গেছিলাম এবং সেদিন ভিআইপি কার্ড জোগাড় করে নিয়ে গেছিলাম। সেই স্টোরিটাও এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করছি, তো পুরোটা দেখতে থাকো। দেখো, এবার কিন্তু বড়মার একদম সামনে চলে এসেছি। সেই সময় বড়মার আরতি চলছিল রাত্রেবেলা, ওই বাজে তখন মোটামুটি ধরো 10টা। সেই সময় কালী পুজোর পরের দিন বড়মার আরতি চলছিল, তখন বড়মার দেখা পেলাম ওই 1 ঘন্টা প্লাস লাইনে দাঁড়িয়ে। তো যাই হোক, বড়মা দেখে বেরিয়ে আসলাম এবং অরবিন্দ রোডে যতগুলো কালীর প্রতিমা হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইটা হচ্ছে গাজাকালী, বিখ্যাত নৈহাটির ঐতিহ্যবাহী। দেখো, দেখতেই পাচ্ছ সিটি নিয়ে কি পরিমাণ সিটি বাজাচ্ছে, কান মাথা পুরো খানেই খারাপ হয়ে যাবে। একটু তো মানুষকে দেখতে দেওয়া উচিত। তো যাই হোক, এবার হচ্ছে দেখাচ্ছি তোমাদের সামনে একদম নৈহাটির ছোট্ট পুচকে কিউট কালীমাকে। দেখো, পুরো রূপোর সাজে সজ্জিত মা, আর কি কিউট দেখো কালীমা। এইবারে চলে আসলাম জাম্প করে ভাইফোঁটার রাতে। দেখো, ভাইফোঁটার রাতে চলে গেছিলাম নৈহাটির রেলের ওপারে উইথ ফ্যামিলি। এবার যাচ্ছি যখন রাস্তায়, কত সুন্দর মানুষরা জোকার সেজে দাঁড়িয়ে রয়েছে, সকলকে এন্টারটেন করছে। এটাও কিন্তু একটা কাজ, এটাও কিন্তু তাদের রুজি রুটি। তো যাই হোক, এই উৎসবের দিনগুলোতে এনারা মানুষকে এভাবে আনন্দ দিয়ে হয়তো কিছু পায়। তো যাই হোক, ভালো থাকুক তারা এবং ভালো থাকুক সকলে। তো দেখো, কথা বলতে বলতে ঢুকে গেছি নৈহাটি রেলের ওপারে। আমরা সবাই ক্লাবের প্যান্ডেলে, এখানেও ছিল গ্রাম্য থিম, আর তার সাথে বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব এবং সিনেমা যারা করেছেন, এবং আমাদের উত্তম কুমার বলো বা নৈহাটির বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র, সকলের ছবি দিয়ে একটা সুন্দর গ্রাম্য থিম করা হয়েছিল। আর সাথে একটা ভোলানাথের আলাদা মন্দির রয়েছিল পাশে। তো প্যান্ডেলটা বেশ ছোটোখাটোর মধ্যে সুন্দর লাগলো। তো এবার বেরিয়ে পড়লাম, চলে যাচ্ছি তারামা সংঘ ক্লাবের প্যান্ডেল দেখতে। এখানে থিম ছিল বিহঙ্গেরা ডানা মেলে, অর্থাৎ পাখিদের নিয়ে থিমটা ছিল পুরোপুরি। এই থিমটাও বেশ ভালো লাগলো আমার। অর্থাৎ এই যে চারিদিকে এত পাখি প্রতিদিন মারা যাচ্ছে, এত বড় বড় টাওয়ার, এত টেলিফোন বা টিভির লাইনে তারে যে তাদের মৃত্যু ঘটছে, তাদেরকে বাঁচানোর জন্য বা কিভাবে মানুষ সেগুলো থেকে সচেতনতা পেতে পারে, সেরকম একটা থিম এই প্যান্ডেলে করেছিল। তো দেখো, প্যান্ডেলের ভেতরে কিন্তু ঢুকে এসেছি, আর এই যে এবার মাতৃ প্রতিমা তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো, খুব সুন্দর ছিল এখানেও মায়ের মূর্তিটি, এবং সাইডে অরিজিনাল একটা কালী মূর্তি রেখে সেটা কিন্তু পুজো করা হয়েছে। তো এই হচ্ছে পুরো থিমটা। দেখো, একটা মানুষের হাতে ফোন রয়েছে, চারিদিকে বড় বড় টাওয়ার রয়েছে, ছোট্ট ছোট্ট পাখি রয়েছে। তো থিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইবারে চলে যাচ্ছি একটা সুন্দর প্যান্ডেলে।
এটা ছিল হচ্ছে নৈহাটি আমরা কজন ক্লাবের প্যান্ডেল। আর এখানে কিন্তু একদম সাঁওতাল জাতির একটা থিম করা হয়েছিল এবং সাঁওতাল ড্যান্স কিন্তু সামনে হচ্ছিল। আর সামনে আমাদের এক কাকুও কিন্তু নাচতে লেগে গেছে, একটা বোনও নাচতে লেগে গেছে। সবাই এত মজা পেয়েছে, দারুণ গান হচ্ছিল, একদম ভাইবটাই দারুণ ছিল। প্যান্ডেলের শুরুতেই কিন্তু রয়েছে মহাদেব, দেখো কি সুন্দর মহাদেব ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিউট একদম লেগেছে আমার মহাদেবকে। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে যাই, তোমাদেরকে শেয়ার করি। প্যান্ডেলের ভেতরটাও ভীষণ সুন্দর, পুরোটাই আদিবাসী সাঁওতালদেরকে নিয়ে এই থিমের প্যান্ডেলটা হয়েছিল। আর এখানেও কিন্তু ওই রকম মানে লাইট ছিল, যে লাইটগুলো এখন ভীষণ ভাইরাল হয়েছে। তো দেখো প্যান্ডেলের ভেতর ঢুকে এসেছি, পুরোটাই সাঁওতালদের আদিবাসীদের নিয়ে তৈরি প্যান্ডেল, আগেও বললাম। দেখো ভীষণ সুন্দর, একদম অরিজিনাল লাগছে। এইবার দেখো মাতৃ প্রতিমাটাও ভীষণ ইউনিক, কিন্তু এবছরে সব ইউনিক মাতৃ প্রতিমা তোমাদের সামনে তুলে ধরলাম। আমার ব্লগটা অবশ্যই দেখো, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ছিল হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। তারপর এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার আগে দেখো একটা কত বড় সাঁওতালের মূর্তি রয়েছে। বেরিয়ে আসার পরে আর একটা ছোট্ট প্যান্ডেলে চলে গেছিলাম, এখানে কিন্তু মিশরকে তুলে ধরা হয়েছে। তো দেখো মিশরের মধ্যে রয়েছে মা কালী, সেখানে পুজো হয়েছে। আর এবারে রয়েছে রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো। প্যান্ডেলটা বিরাট বড় করেছিল, ছোট্ট জায়গার মতো এত সুন্দর প্যান্ডেল, আর লাইটিং করে প্রতিবার অসাধারণ লাগে আমার। আর এরপরে সামনে এগিয়ে যাচ্ছি, জায়গাটা এত সুন্দর ছিল, পুরো মনে হচ্ছে যেন আমরা ডিস্কোতে চলে এসেছি, বাট না, ওরা রাস্তার মধ্যেই দুই সাইডে এরকমভাবে আলো দিয়ে এত সুন্দর একটা ব্যবস্থা করেছিল। শখ করে তো ফটো ভিডিও করতে একদম ব্যস্ত ছিল, আমিও সেই সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছি। এই জায়গাটা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছিল, দারুণ স্ট্রং লাইটিং ছিল। কি তোমাদের কার কার লাগছে এটাকে ডিজের মতো ফিলিংস, আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো এবার এখান থেকে বেরিয়ে যাব কোথায়, যাব হচ্ছে সেই আমাদের ফেভারিট বড়মার কাছে। তো বড়মার কাছে যাওয়ার স্টোরিটা এবার শেয়ার করছি। প্রথমত তো আমাদের পাড়ায় যেহেতু বড়মার যিনি হেড রয়েছে তার বাড়ি, এবং তার দাদার থেকেই আমি একটা ভিআইপি পাস জোগাড় করেছিলাম 4 জনের। ভীষণ এক্সাইটেড, বড়মার একটা ভিআইপি পাস ফাইনালি জোগাড় করতে পেরেছি এবং আমরা যাচ্ছি বড়মার কাছে। তো চলো যাই, দেখা হোক বড়মার সাথে, আর তোমাদের সাথেও বড়মাকে নিশ্চয়ই তোমাদের সামনেও নিয়ে আসবো। তো চলো লেটস, চোখ রাখো আমার চ্যানেলে। তো গাইস আমার গলার আওয়াজ শুনে আর এক্সাইটমেন্টের এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি সিরিয়াসলি কতটা এক্সাইটেড ছিলাম কাছ থেকে বড়মাকে মন ভরে শান্তি করে দেখবো বলে, এবং তার সাথে কথা বলবো, তার কাছে নিজের মনের ইচ্ছা জানাবো বলে। তো যখন ফাইনালি ভিআইপি কার্ডটা পেলাম, তো আর মানে কিছু মানে ইচ্ছা করছিল না, জাস্ট ইচ্ছা করছিল দৌড়ে চলে যাই। ইভেন দৌড়ে অনেকটা রাস্তা দৌড়ে গেছিও, যেখান থেকে মাকে একদম কাছ থেকে দেখা যায়, একদম সেই মানে জায়গায় পৌঁছে গেছিলাম। এবং এখানে দেখো বড়মার কাছে আগে একটা ব্যারিকেড রয়েছে, এখানে আমরা নিজেদের কিছু ক্লিপিংস নিয়েছিলাম, মানে ব্লেসড এনাফ লাগছিল সেই সময় যে আমরা একসাথে বড়মার সামনে যেতে পেরেছি, সেটা ভিআইপি কার্ডের দরুন হোক আর যার দরুনই হোক না কেন। কারণ এর আগে যেদিন গেছিলাম 1 ঘন্টা প্লাস লাইনে দাঁড়িয়ে তো বড়মাকে একদমই বেশি সময় দেখতে পাইনি, আগেই তোমাদেরকে বললাম। তো সেদিন অনেক কাছ থেকে দেখেছিলাম, আর যে ব্যারিকেডটা ছিল সেই ব্যারিকেডটা পেরিয়ে আরও সামনে গিয়েও বড়মাকে খানিকক্ষণের জন্য দেখার সুযোগ পেয়েছিলাম। তো থ্যাঙ্কস টু হার, উনি না চাইলে বোধহয় দেখাটা হতো না। চলো আজকে তো টাটা।